আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব সূরাতুল ফাতিহার তাফসির নিয়ে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আউযু বিল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রাসূল, যখন আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন তখন আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই নির্দেশটা, এই হুকুমটা আমাদের সবার জন্য। এজন্য কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে তাআউয অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব। এজন্যই পড়তে হবে যেন তেলাওয়াতকারীর তেলাওয়াতের সময়, তেলাওয়াত চলাকালে শয়তান কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না করতে পারে, শয়তান কোনো ধরনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা যেন না দিতে পারে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যেন তেলাওয়াত করার শুরুতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করতে হবে। যে কোনো ধরনের কাজ সেটা হবে আল্লাহর নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। রাসূল বলেন, কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না নেওয়া হয়, অর্থাৎ আল্লাহর নামে যদি শুরু না করা হয়, তাহলে সেটা বরকত শূন্য থেকে যায়, সেটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা হাদিসে পাকের বর্ণিত দোয়াগুলো পাঠ করব। যে কোনো কাজের শুরুতে যদি আমরা সেগুলো পারি, আমাদের জানা থাকে, তাহলে আমরা সেই দোয়া পড়ব। আর যদি দোয়া আমাদের জানা না থাকে তাহলে আমরা কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবার আমরা আলোচনা করি সূরাতুল ফাতিহা নিয়ে। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটি আল্লাহ তাআলার রাসূলের উপরে পরিপূর্ণ সূরা হিসেবে প্রথমে নাজিল হয়েছে। এর আগে সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে, সেগুলো তো হচ্ছে আংশিক, কিন্তু এই সূরাটা হচ্ছে পূর্ণ সূরা হিসেবে প্রথম। সূরাতুল ফাতিহাকে এজন্যই ফাতিহা নামকরণ করা হয়েছে, কারণ এই সূরাকে কোরআনের শুরুতে রাখা হয়েছে। এই সূরার অনেকগুলো নাম আছে। সূরাতুশ শিফা অর্থাৎ রোগ নিরাময় সূরা। রাসূলুল্লাহ বলেন, যখন কোনো রোগাগ্রস্ত ব্যক্তির উপরে সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দেওয়া হবে, তখন আল্লাহ তাআলার ইচ্ছায় সেই রোগী রোগ থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরার আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল। পুরো কোরআন কারিমে আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলো একদম সংক্ষেপে সূরাতুল ফাতিহায় উল্লেখ আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুকাদ্দামা,
অর্থাৎ ভূমিকা সূরা। কোরআনে কারিমের ভূমিকাতে সূচনাতে এই সূরাকে রাখা হয়েছে, এজন্যই সূরাতুল মুকাদ্দামা বলা হয়। আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, অর্থাৎ দোয়ার সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই সূরাতে দোয়া বর্ণিত আছে। বান্দা আল্লাহ তাআলার কাছে চেয়েছে, অনেক কিছু চেয়েছে, এজন্য এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এবার আমরা মূল আলোচনায় আসি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের পালনকর্তা। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা একজন মুসলমান, একজন ইমানদার ব্যক্তি, যে কোনো ক্ষেত্রে আমাদের জীবনের সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহ তাআলার গুণগান গাইব, আল্লাহ তাআলার প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পুরো জগতের পালনকর্তা, লালনকর্তা, প্রতিপালনকারী প্রভু। পুরো জগতে, সারা জগতে যত মানুষ আছে, এবং শুধু মানুষ নয়, মানুষ থেকে শুরু করে যত আল্লাহ তাআলার সৃষ্টি আছে, মাখলুক আছে, যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সবগুলোর প্রতিপালনের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার, এবং সবাইকেই আল্লাহ তাআলাই লালন পালন করেন। সবার সকল চাহিদা আল্লাহ তাআলা পূরণ করেন। আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, দয়ালু, দয়াবান। রহমান, আল্লাহ তাআলার এই গুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে, এই জগতে আল্লাহর যত বান্দা আছে, যত মানুষ আছে, সবার উপর আল্লাহ তাআলা দয়া করেন। যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর কথা মানে না, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে না, সবাইকেই আল্লাহ তাআলা করুণা করেন, দয়া করেন। সবার উপর আল্লাহ তাআলার রহমত আছে। রহিম, আল্লাহ দয়ালু, দয়াবান। আল্লাহ তাআলা আল্লাহর এই গুণ দিয়ে পরকালে, আখিরাতে, মৃত্যুর পরে যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহর কথা মেনেছে, তাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন, তাদের উপর আল্লাহ তাআলা করুণা করবেন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, রহমান নামের গুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর বান্দাদের উপর, সবার উপর দয়া করবেন, ব্যাপকভাবে সবার উপর। আস্তিক, নাস্তিক, মুমিন, মুশরিক, কাফির, মুসলিম যারা আছে, সবার উপর আল্লাহ তাআলা দয়া করবেন। যে আল্লাহকে মানে, যে মানে না, সবার উপর আল্লাহর দয়া পরিব্যাপ্ত আছে। আর রাহিম এই নামের গুণ দিয়ে, অর্থাৎ আল্লাহ দয়ালু, দয়াবান, পরকালে, মৃত্যুর পরে শুধু যারা আল্লাহর কথা মেনেছে দুনিয়াতে, তাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। অর্থাৎ যখন মানুষের হাসর হবে, সকল মানুষকে আল্লাহ তাআলা একত্র করবে, সেই কর্মফল দিবস, সেই বিচারের দিবসের একমাত্র ক্ষমতা, একমাত্র রাজত্ব, একমাত্র শক্তি হবে আল্লাহ তাআলার। সেদিন কারো কোনো শক্তি থাকবে না, কারো কোনো ধরনের ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা শুধু যে দুনিয়াতে আল্লাহর ক্ষমতা আছে এমন না, পরকালেও আল্লাহ তাআলার ক্ষমতা আছে। সেখানে কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সেই দিবসের ব্যাপারে বলেন, ইয়াউমুদ্দিন, অর্থাৎ কিয়ামতের দিবস, সেই কর্মফল দিবসের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো ধরনের
কল্যাণ করতে পারবে না, উপকার করতে পারবে না। কারো থেকে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না, কারো থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না, এবং কাউকে কোনো ধরনের সাহায্যও করা হবে না। আল্লাহ তাআলা সেই দিবসের কথাই বলতেছেন যে কিয়ামতের দিবসের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ সেদিন যাকে ইচ্ছা তাকে জান্নাত দেবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাই শিক্ষা দিচ্ছেন যে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আমাদের ইবাদত হবে একজন মুসলমানের, একজন মুমিনের, ইমানদারের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মুমিন ব্যক্তি ইবাদত করবে না। একজন মুমিন সেজদা দিবে একমাত্র আল্লাহকে, মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর কাছে। তার যত ধরনের যত ইবাদত আছে সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করবে। তার যত ধরনের চাওয়া পাওয়া আছে, যত চাহিদা আছে, তার যত আকুতি মিনতি আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছেই করবে। যেই বস্তু, যেই জিনিস আল্লাহ তাআলা দিতে পারে সেটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। অন্য কারো কাছে চাইলে সেটা হবে শিরিক। আমি যদি রোগাগ্রস্ত হই তাহলে আমি আল্লাহর কাছেই রোগ মুক্তি প্রার্থনা করব। যদি বিপদগ্রস্ত হই আল্লাহ তাআলার কাছেই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করব। যদি আমি অভাবে থাকি তাহলে আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করব, আল্লাহ যেন আমার অভাব দূর করে দেন। আমি যদি সমস্যায় থাকি তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমার সমস্যার সমাধান করে দেন। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি তার যত ধরনের প্রার্থনা আছে, দোয়া আছে, আবেদন আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছেই করবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই ধরনের আবেদন করবে না, তাহলে সেটা হবে শিরিক। আর শিরক এটা হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ। অন্যত্র আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকির গুনাহ মাফ করেন না, তার সাথে শিরিক করাকে তিনি কখনো মাফ করেন না। এছাড়া অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেন। তাহলে এই আয়াত থেকে আমাদের এটাই শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের ইবাদত, আমাদের প্রত্যেকটা আমল হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য হবে না, অন্য কোনো মানুষের জন্য হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হবে না। আল্লাহ ছাড়া যত কিছুই আছে সেটা হচ্ছে গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হবে না। আমাদের ইবাদত একজন মুসলমানের ইবাদত, এবং আমাদের যত চাওয়া পাওয়া চাহিদা আছে সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছেই চাইব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের ব্যাখ্যা হলো এটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে হে আল্লাহ, আমাদেরকে আপনি সরল পথ দেখাইয়ে দিন, আমাদেরকে আপনি সঠিক পথ সিরাতে মুস্তাকিম যেটা, সেটার সন্ধান আমাদেরকে দিয়ে দিন। আমাদেরকে এমন পথের সন্ধান আপনি দিন, এমন পথ আমাদেরকে বলে দিন যে পথে চললে, যেভাবে চললে আমরা হেদায়েতপ্রাপ্ত হব, আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমরা জান্নাত লাভ করতে পারবো। সেই পথ, সেই মত, সেটা হচ্ছে ইসলাম। ইসলামই হচ্ছে হেদায়েতের পথ। এখানে যদি আমরা একটু খেয়াল করি,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা এগুলো আমরা যারা মুসলমান আমরাই পড়ে থাকি। আমরা মুসলমানেরা প্রতি নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা পড়ে থাকি যে হে আল্লাহ, আমাকে আপনি সঠিক পথ দেখাইয়ে দিন, হেদায়েতের পথ দেখাইয়ে দিন। তাহলে এর মানেটা কি? যে একজন মুসলমান হওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি। এর মানে হচ্ছে যে আমি মুসলমান হওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে এটাই চাচ্ছি, আমার চাওয়া পাওয়া, যে আল্লাহ, মুসলমান হওয়ার পরেও আমি যেন ভ্রান্ত না হয়ে যাই, আমার ঈমান আকীদা বিশ্বাস যেন খারাপ না হয়ে যায়, আমি যেন হেদায়েতের পথে, ইসলামের পথে যেতে পারি। আর সেই হেদায়েতের পথ হচ্ছে কোরআনের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে আপনি সেই পথ দেখিয়ে দিন, বলে দিন, বাতলিয়ে দিন, যে পথ হচ্ছে সরল পথ, সঠিক পথ। এরপরে আয়াতে আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যাদের উপর আপনি দয়া করেছেন, করুণা করেছেন। তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন তারা হচ্ছে ওই সকল লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, নেয়ামত দান করেছেন, করুণা করেছেন। তারা হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, অর্থাৎ নবী রাসূলগণ, যাদের উপর আল্লাহ তাআলা হেদায়েত করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন। আর যাদের পথ হেদায়েতের পথ, তাদের মধ্যে প্রথমে হচ্ছে নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যারা নবী রাসূল, তাদের পথ। দ্বিতীয় হচ্ছে যারা সিদ্দিক, যারা সত্যকে দৃঢ়ভাবে সত্যায়ন করেছে, যারা সত্যবাদী, তাদের পথ। তৃতীয় হচ্ছে যারা শহীদ, যারা ধর্মযুদ্ধে কাফেরদের হাতে, মুশরিকদের হাতে হত্যা হয়েছে, খুন হয়েছে, নিহত হয়েছে, তাদের পথ হচ্ছে হেদায়েতের পথ। তৃতীয় হচ্ছে যারা সালিহিন, অর্থাৎ যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে। এই চার শ্রেণীর লোকদের পথই হচ্ছে হেদায়েতের পথ, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আর তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি করুণা করেছেন, দয়া করেছেন। এরপরে আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ আমাদেরকে আপনি তাদের পথে নেবেন না যাদের উপর আপনার গজব পড়েছে, যাদের উপর আপনি রাগ করেছেন, যারা আপনার রোষানলে পতিত হয়েছে, যারা মালউন, যারা অভিশপ্ত, সেই জাতির পথ আমাদেরকে দেখাবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যারা অভিশপ্ত। তারা কারা? রাসূলুল্লাহ বলেন সেই অভিশপ্ত জাতি হচ্ছে খ্রিস্টান জাতি। তারা আল্লাহ তাআলার একাত্মবাদের ব্যাপারে তারা বাড়াবাড়ি করে, তারা তৃত্ববাদে বিশ্বাসী হয়েছে, তারা হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করেছে। তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওয়ালা তাকুলু সালাসা, তোমরা এটা বলবে না যে আল্লাহ তাআলা হচ্ছে তিনজনের একজন, এরকম তোমরা বলবে না। তোমরা এই ধরনের কথা থেকে তোমরা বেঁচে থাকো, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেছেন। অর্থাৎ তারা তিন ইলাহে বিশ্বাসী ছিল, ত্রিত্ববাদে বিশ্বাসী ছিল। তারা আল্লাহকে প্রভু হিসেবে নিয়েছে এবং পাশাপাশি আল্লাহর শরীক সাব্যস্ত করতে গিয়ে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও আল্লাহ সমকক্ষ স্থির করেছে। তারা তিনজনকেই প্রভু হিসেবে মেনে নিয়েছে। এরপর হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, ওই সকল জাতির পথেও আমাদেরকে দেখাবেন না যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, যারা পথহারা।
সেই পথভ্রষ্ট জাতির ব্যাপারে রাসূলুল্লাহ বলেন যে তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ বলেন সেই ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। আর এদের দুই সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি সম্প্রদায় যারা তারা হযরত উযাইর আলাইহিস সালামকে এরকম আল্লাহ তাআলার পুত্র বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা খ্রিস্টান তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে, যেহেতু আল্লাহ